রিপোর্ট করবেন তারা অবশ্যই এই রিপোর্টটি ফলো করবেন। স্প্রে রিপোর্টটি প্রথমে আমি ফর্মটি পূরণ করছি। এখানে বায়ার নেম এলপিপি লিখছি এবং স্টাইল নেম লিখছি এবং সেকেন্ড বায়ার নেম লিখেছি, লাইন নম্বর লিখেছি এবং ডেট অর্থাৎ তারিখটি লিখেছি। প্রথমে প্রসেস নেমটি লিখলাম এবং সেই প্রসেসটি আমি চেক দিয়ে এসপিআই ঠিক আছে নাকি সেটাও আমি লিখব, মেশিন নম্বর লিখব। যে স্টিচ 2 নিডেল মেশিন নম্বর 3, এসপিআই 8 অর্থাৎ এসপিআই ওকে। ফর্ম পকেট রুলিং মেশিন নম্বর 45, 2 নিডেল মেশিন, এটাও এসপিআই 8 ঠিক আছে, অর্থাৎ আমাকে পেন মেশিন সহকারে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী 8টি করে এসপিআই রাখতে হবে। ফর্ম পকেট রুলিং আরেকটি মেশিন আছে 2 নিডেল মেশিন নম্বর 6, সেটাও এসপিআই 8 ওকে। হাইট অফ সিন 2 নিডেল মেশিন নম্বর 19, এসপিআই 8 ওকে। ব্যাক পকেট রুলিং এটাও 2 নিডেল মেশিন, এসপিআই 8 ওকে। ব্যাক পকেট জয়েন্ট মেশিন 2 নিডেল মেশিন দেখতে পাচ্ছেন, এটাও এসপিআই ওকে। ব্যাক রাইস টপ সিন এফওডি মেশিন, এসপিআই 8 ওকে। ব্যাক পকেট জয়েন্ট মেশিন দেখতে পাচ্ছেন 2 নিডেল, এসপিআই 8 ওকে। ব্যাক পকেট জয়েন্ট আরেকটা মেশিন আছে 2 নিডেল মেশিন নম্বর 42, এসপিআই 8 ওকে। ওয়েস্ট ব্যান্ড টপ সিন কাঞ্চা মেশিন 92, 88, এসপিআই 8 ওকে। ওয়েস্ট ব্যান্ড টপ সিন আরেকটা মেশিন আছে কাঞ্চা কেস লেক্সি 90, 99 মেশিন, এসপিআই 8 ওকে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন মাউথ ক্লোজ প্লেন মেশিন পিএম লেখা আছে, মেশিন নম্বর 9, এসপিআই 8 ওকে। মাউথ ক্লোজ পিএম প্লেন মেশিন নম্বর 2, এসপিআই 8 ওকে। এর পরবর্তীতে বটম মেশিন লেখা আছে পিএম অর্থাৎ প্লেন মেশিন 13, এসপিআই 8 ওকে। এর পরবর্তীতে আরেকটা মাউথ ক্লোজ মেশিন আছে প্লেন মেশিন, সেটা ওকে। ইনসিএম অর্থাৎ ওয়েল লেখা আছে, এটা বুঝবেন ওভারলো, মেশিন নম্বর 130, এসপিআই ইঞ্চি 13 অর্থাৎ ওভারলো প্রতি ইঞ্চিতে 13 ওকে। সাইড সিএম মেশিন আছে ওভারলো, মেশিন নম্বর 1, এসপিআই 13 ওকে। সাইড সিএম আরেকটা মেশিন আছে 43, এসপিআই 13 ওকে। এর পরবর্তীতে বারটেক এসপিআইগুলো মেশিন নম্বর লেখা আছে 974, এটাও ওকে। বারটেক আরেকটা 1 নম্বর মেশিন আছে, এটাও ওকে। বারটেক বিটি অর্থাৎ বারটেক 07 ওকে। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এসপিআইগুলোকে করছি কয়টার দিকে, অর্থাৎ 9:10 থেকে শুরু করে 8:10 থেকে শুরু করে 9:10 পর্যন্ত আমি এসপিআইগুলো চেক করছি। টাইমের জায়গায় আমি বরাবর টান দিয়ে 1 ঘন্টা এসপিআই চেক করছি প্রতিটা মেশিন, এটা রিপোর্টে আমি প্রমাণ করলাম। পরবর্তীতে লাঞ্চের পরে আমি প্রতিটা মেশিনে এসপিআই চেক করছি ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে এসপিআইগুলো ঠিক থাকে না মেশিন প্রবলেমের কারণে। এক জায়গায় ক্রস পয়েন্ট দেখছেন, সেটা রেকটিফাই করছি। এভাবে আমি এসপিআইগুলি চেক করে লিখছি। এখানেও আমি 1 ঘন্টা টাইমের নিচে লেখা আছে 3:10 থেকে শুরু করে 4:10 পর্যন্ত 1 ঘন্টা মোট আমি এসপিআইগুলো প্রতি মেশিনে চেক দিয়েছি এবং আমি লিখেছি। আপনাকে বাংলা রিপোর্ট কোনোভাবে করা যাবে না, কারণ টাইমের
রিপোর্ট টাইমে করতে হবে। এখন যদি আপনি কোনো সমস্যায় পড়েন অবশ্যই জানাবেন।